লার্নিং ইকোসিস্টেম তৈরি করা। নমস্কার, গত সপ্তাহে আমরা জেনেছি যে অভিভাবকদের বিদ্যালয় এবং বাড়ির মধ্যে সহযোগিতা শিশুদের বিকাশে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজ আমরা লার্নিং ইকোসিস্টেম কী এবং এটি কিভাবে শিশুদের জন্য উপকারী হতে পারে তা নিয়ে আলোচনা করব। উদ্দেশ্য, লার্নিং ইকোসিস্টেম কী তা জানতে পারবে, লার্নিং ইকোসিস্টেম তৈরি করার প্রয়োজনীয়তা বুঝতে পারবে, অঙ্গনওয়াড়ি অথবা প্রাক প্রাথমিকে এটিকে শক্তিশালী করার জন্য প্রধান উপাদানগুলি জানতে পারবে। লার্নিং ইকোসিস্টেম কী? লার্নিং ইকোসিস্টেম হলো একটি সহযোগিতামূলক পরিবেশ যেখানে মানুষ, সম্পদ এবং প্রযুক্তি একত্রিত হয়ে শিশুদের শেখার অভিজ্ঞতাকে উন্নত করে। অঙ্গনওয়াড়ি বা প্রাক প্রাথমিকে লার্নিং ইকোসিস্টেম কেন প্রয়োজন? সার্বিক বিকাশ, শিশুদের শারীরিক, মানসিক, সামাজিক ও কল্পনা শক্তির বিকাশের জন্য লার্নিং ইকোসিস্টেম অপরিহার্য। খেলা, সৃজনশীল কার্যকলাপ এবং গল্প শিশুদের শেখার সুযোগ দেয়। সক্রিয় শিক্ষার পরিবেশ, শিশুদের এমন পরিবেশ প্রয়োজন যেখানে তারা পরীক্ষা এবং অভিজ্ঞতার মাধ্যমে শিখতে পারে, যেমন একটি প্রকৃতি কোণ যেখানে তারা গাছে জল দেবে এবং প্রজাপতি দেখবে। অভিভাবকদের সহযোগিতা, পিতামাতার সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে তারা শিশুদের খেলাভিত্তিক ক্রিয়াকলাপে যুক্ত থাকে এবং তাদের বিকাশ বুঝতে পারে। সম্প্রদায়ের সহযোগিতা, স্থানীয় শিক্ষক, স্বাস্থ্যকর্মী এবং সমাজের অন্যান্য সদস্যরা শিশুদের বিকাশে অবদান রাখতে পারে, যার ফলে একটি সামগ্রিক শিক্ষার পরিবেশ তৈরি হয়। প্রযুক্তি এবং শিখন সামগ্রীর ব্যবহার, সহজ ডিজিটাল উপকরণ যেমন ভিডিও, অডিও, গল্প এবং রঙিন বই শিশুদের আগ্রহ এবং বোঝার উন্নতি করে, যেমন জাদুই পিটারার মতো সামগ্রী শিশুদের মজাদার উপায়ে শেখায়। অঙ্গনওয়াড়ি অথবা প্রাক বিদ্যালয়ের ভূমিকা, অঙ্গনওয়াড়ি কর্মীরা শিশুদের বিকাশের জন্য গল্প বলা, চিত্রাঙ্কন, খেলাধুলা এবং অন্যান্য সৃজনশীল কার্যকলাপের আয়োজন করে। এখানে শিশুদের পুষ্টিকর খাবার, স্বাস্থ্য পরীক্ষা এবং টিকাদানের প্রতি মনোযোগ দেওয়া হয়, যা শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে। অঙ্গনওয়াড়ি এবং বিদ্যালয়গুলি শিশুদের জন্য একটি নিরাপদ এবং অনুপ্রেরণাদায়ক পরিবেশ হওয়া উচিত যেখানে তারা স্বতঃস্ফূর্তভাবে প্রশ্ন করতে এবং তাদের চিন্তাভাবনাগুলি বলতে পারে। যুবক এবং কিশোরীদের ভূমিকা, স্বেচ্ছাসেবক কার্যকলাপ, যুবক এবং কিশোরীরা গল্প বলার মাধ্যমে, খেলার মাধ্যমে, পড়িয়ে এবং সৃজনশীল কার্যকলাপের মাধ্যমে শিশুদের শেখার আগ্রহ বাড়াতে পারে। রোল মডেল হওয়া, তারা শিশুদের জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে, বিশেষ করে যারা বিদ্যালয়ে যেতে পারে না। তারা পরিচ্ছন্নতা, স্বাস্থ্য এবং পুষ্টির গুরুত্ব বোঝাতে পারে। গ্রাম পঞ্চায়েতের ভূমিকা, শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া, গ্রাম পঞ্চায়েতগুলি শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং প্রাক বিদ্যালয়গুলিতে প্রয়োজনীয় সংস্থান সরবরাহ করতে পারে। স্থানীয় সমর্থন, পঞ্চায়েতগুলি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির পরিকাঠামোকে শক্তিশালী করতে সাহায্য করতে পারে, যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা, খেলাধুলার সামগ্রী এবং শিক্ষামূলক সামগ্রীর ব্যবস্থাপনা। শিক্ষা সচেতনতা, পঞ্চায়েতগুলি শিশুদের বিকাশে অবদান রাখার জন্য অভিভাবক এবং সম্প্রদায়কে অনুপ্রাণিত করতে শিক্ষা সচেতনতা প্রচার চালাতে পারে। পিতামাতার ভূমিকা, পিতামাতাকে শিশুদের শিক্ষা এবং স্বাস্থ্যে অংশগ্রহণের জন্য অনুপ্রাণিত করা হয়। তাদের অঙ্গনওয়াড়ি কার্যকলাপে অংশগ্রহণ করতে এবং শিশুদের অগ্রগতি বুঝতে আমন্ত্রণ জানানো হয়। অঙ্গনওয়াড়ি এবং বিদ্যালয় নেটওয়ার্কিং, অঙ্গনওয়াড়ি এবং বিদ্যালয়গুলির মধ্যে আরও ভালো সমন্বয়ের মাধ্যমে শিশুদের ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করা যেতে পারে। শিক্ষাদান পদ্ধতি, অঙ্গনওয়াড়ি এবং বিদ্যালয়ের মধ্যে পাঠ্যক্রম এবং পাঠদান পদ্ধতির ধারাবাহিকতা তৈরি করা যেতে পারে। সম্পদ ভাগ করা, বিদ্যালয় এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি শিক্ষার সামগ্রী এবং সম্পদ আদান প্রদান করে একসঙ্গে কাজ করতে পারে। শিক্ষক প্রশিক্ষণ, নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে অঙ্গনওয়াড়ি কর্মী এবং শিক্ষকরা
সর্বোন্নত শিক্ষার পদ্ধতি শিখতে পারে। সমন্বিত কার্যক্রম: বিদ্যালয়, অঙ্গনওয়াড়ি এবং অন্যান্য প্রতিষ্ঠান যৌথভাবে সাম্প্রদায়িক পর্যায়ে কার্যক্রম এবং কর্মশালার আয়োজন করতে পারে। প্রযুক্তিগত সরঞ্জামের ব্যবহার: কিছু অঙ্গনওয়াড়িতে আধুনিক প্রযুক্তিগত সরঞ্জাম যেমন অডিও ভিডিও উপকরণ, খেলাভিত্তিক অ্যাপ এবং ই-লার্নিং সরঞ্জাম ব্যবহার করছে, যাতে শিশুদের জন্য শেখা মজাদার এবং কার্যকরী হয়। আজ আমরা জেনেছি যে লার্নিং ইকোসিস্টেম হলো একটি সহযোগিতামূলক পরিবেশ, যেখানে বিদ্যালয়, বাড়ি, সম্প্রদায় এবং প্রযুক্তিগত সংস্থানগুলি একসাথে শিশুদের সামগ্রিক বিকাশে অবদান রাখে। এটি অঙ্গনওয়াড়ি এবং প্রাক প্রাথমিক বিষয়ে সক্রিয় শিক্ষা এবং অভিভাবকদের অংশগ্রহণকে উৎসাহিত করে। সম্প্রদায় এবং পঞ্চায়েতগুলির সাথে সহযোগিতা শিশুদের জন্য আরও ভালো শিক্ষার সুযোগ নিশ্চিত করে এবং প্রযুক্তিগত সরঞ্জামগুলি শেখাকে আরও মজাদার করে তোলে। আজকের অ্যাসাইনমেন্ট হলো জুম কলের জন্য আলোচনার বিষয়সূচি। আপনার অঙ্গনওয়াড়ি অথবা প্রাক প্রাথমিক কেন্দ্রে সারা বছর ধরে পালিত বিভিন্ন অনুষ্ঠান, উৎসব এবং উদযাপনের একটি তালিকা তৈরি করুন। এছাড়াও প্রতিটি কার্যক্রম এবং উৎসবের জন্য সম্প্রদায়ের কোন ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হবে তা তালিকাভুক্ত করুন। ধন্যবাদ।